আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, এই পদ্ধতিতে যে নির্বাচন কমিশন বাংলাদেশে আপনার অধীনে একটি নির্বাচন উপহার দিতে পারবে, সেই নির্বাচনে ইনশাআল্লাহ তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। এরশাদরা বলে বেঈমানি করেও নির্বাচনে গিয়েছিলেন, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার আপসী নেতৃত্বে প্রমাণ করে দিয়েছেন যে আমি কোনোদিনও স্বৈরাচারের কাছে মাথা নত করব না। হাসিনা কিন্তু খুব দূরে না, খুব কাছে। তার কথাবার্তা ইদানিং আরেকটা রেকর্ড আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতে পাচ্ছি। এইসব কথাবার্তা মনে হচ্ছে যে হাসিনা এখনো বাংলাদেশের ক্ষমতায় আসার জন্য আরেকটি ষড়যন্ত্র শুরু করেছে। তাই এখানে বক্তাদের কথার সাথে জনগণের কথা এক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। কারণ আওয়ামী লীগ আমার সদরি আলমকে ফেরত দেয় নাই, আওয়ামী লীগ আমার ইলিয়াস আলীকে এখনো ফেরত দেয় নাই। তারা কোথায় রেখেছে তাকে কোনো উত্তর আমরা আজও পাই। তাই সন্ত্রাসী দলকে বাংলাদেশে রাজনীতি করতে দিলে বাংলাদেশে আরো 20 বছর পিছিয়ে যায়। তাই আমি মনে করি, জনগণ মনে করে, জনগণের প্রত্যাশা আপনার কাছে। 2 মাস 2 দিন গেল, এখনো আপনার কর্মের প্রতি মানুষের সমর্থন থাকলেও, আপনার প্রতি কোনো অসন্তোষ না থাকলেও মানুষ বলা শুরু করেছে আপনি এখনো 2 মাস 2 দিনে পরিষ্কার করা শুরু করতে পারেন নাই। ঠিক। জনপ্রতিনিধি ছাড়া জনগণের সকল ক্ষমতা, জনগণের যে নির্বাচিত সরকার, সেই সরকারের ক্ষমতা বলেই অন্যান্য সংস্কারগুলো করা হোক, এটাই জনগণের দাবি। আপনারা অবশ্য সংস্কার করেন, নিষেধ নাই, কিন্তু এই সংস্কারের সময় কতদিন যাবে? আমরা 111 দেখেছি, আমরা মির্জা কি নাম 111 মঈনুদ্দিন ফখরুদ্দিনকে দেখেছি। আবার যেন আরেকটি চক্র কাজ করে আপনার এই অন্তর্বর্তী সরকারকে ষড়যন্ত্রের শিকার না হতে হবে। সকল আন্দোলনরত রাজনৈতিক দলের সাথে যেভাবে আলোচনা করছেন, তাদের আলোচনা, তাদের সুপারিশ মোতাবেক দেশে একটি নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত। এটাই জনগণের প্রত্যাশা, এটাই জনগণ বলা শুরু করেছে। তাই আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী নেতা তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছে, আমি এমন একটি নির্বাচন চাই যে নির্বাচনে রশি টানিয়ে 1991 সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন। আমি মৃত ব্যক্তির ভোট চাই না, আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। এই পদ্ধতিতে যে নির্বাচন কমিশন বাংলাদেশে আপনার অধীনে একটি নির্বাচন উপহার দিতে পারবে, সেই নির্বাচনে ইনশাআল্লাহ তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। এটা অস্বীকার করার কারণ